আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা ফোনের আনবক্সিং ভিডিও পুরোটা শেয়ার করব তোমাদের সাথে। আশা করি এই ভিডিওতে তোমরা আমার পাশে থাকবা। অনেক দিন ধরেই ভাবছিলাম আমি একটা ফোন নিব নতুন। এই জন্য আমার আম্মুর কাছ থেকে কিছু টাকা নিই এবং চলে যাই ঢাকার উদ্দেশ্যে। যাওয়ার কথা ছিল বসুন্ধরা সিটি কমপ্লেক্স, কিন্তু আমাদের সেখানে যাওয়া হয় না। এই জন্য আমরা যমুনা ফিচার পার্কে চলে যাই। এই জন্য আমার আব্বু এবং আমার ভাইকে নিয়ে আমি যমুনা ফিচার পার্কের দিকে রওনা হই। এমনকি আমরা নিচে বেশিক্ষণ দেরি না করে যমুনা ফিচার পার্কের ভিতরের দিকে যাচ্ছি এবং দেখতে দেখতে আমরা যমুনা ফিচার পার্কের ভিতরে চলে আসি। তারপর আমি আমার আব্বুকে বলি যে আব্বু আমাদেরকে উপরে যেতে হবে। এভাবে আমরা দুজনে উপরের দিকে উঠছি এবং আমি আব্বুকে বলতেছি আব্বু আমার কাঙ্ক্ষিত ফোনটি উপরের দিকে আছে। আমার আব্বু একটু অসুস্থ, তাই বলতেছে আমাকে তুমি ঘুরে ঘুরে দেখো যে কোথায় তোমার কাঙ্ক্ষিত দোকানটি রয়েছে। অবশেষে আমাদের দোকানটি আমরা খুঁজে পাই এবং আমি আব্বুকে বলতেছি আব্বু তুমি আনবক্সিং করো। পরে আমার কথা অনুযায়ী আব্বু আনবক্সিং শুরু করে দিছে। আব্বুকে আমি বললাম আব্বু এইভাবে খুলে তুমি দেখো যে ফোনটি ঠিক আছে নাকি। আব্বু পরে বক্সের উপরের কাভারটি উঠিয়ে এবং ফোনের আগ পর্যন্ত যত সব কাগজপাতি আছে সব দেখে আব্বু শেষে ফোনটি হাতে নিল। ফোনটি ভালোভাবে দেখতেছে আব্বু এবং চেক করতেছে যে কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো কিছু আছে নাকি। পরে আব্বু আমার হাতে ফোনটি তুলে দেয়। আমি ফোনটি ভালোভাবে দেখে শুনে নিচ্ছি যে পরে কোনো সমস্যা যেন না হয়। ফোনটি দেখে আমি কোনো সমস্যা খুঁজে পাইনি। পরে আমার ক্যামেরার পাশে থাকা ভাইটি বলতেছে যে ফোনটি খোল। আমি পরে ফোনটি ওপেন করি। অবশেষে এভাবে আমার কাঙ্ক্ষিত পছন্দনীয় ফোনটা আমি যমুনা ফিচার পার্কের SMS গ্যাজেট থেকে নিই এবং আমার ভাই এবং আমার আব্বু আলাপ আলোচনা করতেছে যে ফোনটি আসলে ভালো। তারপর আমার আব্বু আমার ভাই এগুলা মিলে আমরা সবাই মিলে কাচ্চি খেতে যাই। তো আজকে এই ভিডিওর জন্য আমার ভাই আমাকে অনেক হেল্প করছে। অবশেষে দোকানদার মামা আমাদেরকে কাচ্চিগুলো সামনে এনে উপস্থিত করে দেয়। এমনকি খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওটি শেষ করি আমরা। সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।